হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 72 ভিডিও পার্ট নাম্বার আজকে 8 করব। আজকে আমরা 5 দাগের অঙ্কটা করব। 7 ঘাত আকারে প্রকাশ করা সংখ্যার ছোট বড় হিসাব করি। ঘাত আকারে প্রকাশ করা সংখ্যার ছোট বড় হিসাব করি। 2 এর পাওয়ার, এখানে পাওয়ার মানে সূচক বা ঘাত, 2 এর ঘাত হচ্ছে 3 ও 3 এর ঘাত হচ্ছে 2। এর মধ্যে কি ছোট ও কি বড় দেখি। আমরা প্রথমে এই সংখ্যাটাকে ভেঙে নেব। তাহলে সুতরাং 2 এর ঘাত দেওয়া আছে 3, তাহলে 2কে কতবার লিখতে হবে? 3 বার লিখব। 1 2 3। 2 এর ঘাত 3, তাহলে 3টা 2 যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক একইভাবে আমরা 3 এর ঘাত 2 লিখব। এর মানে দুটো 3, দুবার 3 লিখব। দুটো 3 গুণ করলে কত হবে? 9 হবে। এদের মধ্যে বড় কি? দেখো, এদের মধ্যে বড় কিন্তু 9, 8 ছোট। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে সুতরাং 9 যেহেতু বড়, 8 ছোট। তাহলে এখানে যে চিহ্নটা দিব, তাহলে আমরা এখানে গ্রেটার দেন দেব। যেহেতু এই দিকটায় বড়, তাহলে এই চিহ্নটা ব্যবহার করে থাকি সাধারণত, এটাকে বলা হয় গ্রেটার দেন চিহ্ন। এই দিকটা যেহেতু বড় বোঝায় আর এই চিহ্নর এই পাশটায় ছোট বোঝায়, তাহলে 8 এখানে ছোট, 9 হচ্ছে বড়। পরবর্তীতে কি লিখতে পারি দেখো, সুতরাং এই 9 এর জায়গায় আমরা কি লিখব? 3 এর ঘাত 2 আর গ্রেটার দেন 8 এর জায়গায় আমরা বসাবো 2 এর ঘাত 3। বড় কি? বড় হচ্ছে 3 এর ঘাত যেটা 2 আছে। বলছে এর মধ্যে কে ছোট কে বড়। তাহলে আমরা লিখব সুতরাং, যদি এখানে সংকেত দিয়ে বোঝানো হয়েছে, লেখার প্রয়োজন নেই, তাহলে আমরা লিখব যে 2 এর ঘাত 3 সেটা কি? ছোট। এটি ছোট এবং 3 এর ঘাত 2 এটি বড়। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে এখানে মনে রাখবো যে এই চিহ্নটা যদি থাকে এটাকে বলা হয় গ্রেটার দেন। GREATER, গ্রেটার দেন। এই দিকটায় বড় বোঝায় আর এই দিকটায় ছোট বোঝায়। এই সাইডটা হচ্ছে বড়, এই সাইডে সবসময় ছোট থাকে। এরপর আমরা 5-এর 2 দাগেরটা করব। 4 এর ঘাত 3 ও 3 এর ঘাত 4 এর মধ্যে কে ছোট কে বড় দেখি। প্রথমে আমরা 4টাকে ভেঙে নেব। 4 এর ঘাত 3 সমান সমান, তাহলে 4 কতবার লিখতে হবে? 3 বার। 4 গুণন 4 গুণন 4। তাহলে 3টা 4 গুণ করে কত পাবো? 4 4-এ 16। দুটো 4 গুণ করে 16 আর একটা 4 তার সাথে গুণ করতে হবে। তাহলে এটা যদি আমরা সাইডে গুণ করে নিই, 16 গুণন 4, 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 অক্ষ 4, 4 আর 2 যোগ করলে পরে 6, তাহলে 4 16 64। এবার 3 এর ঘাত 4, 3 এর ঘাত 4। 3 কটা লিখতে হবে? 4টা 3 লিখব। 1 2 3 4। তাহলে দুটো 3 গুণ করলে পরে 9, এই দুটো 3 গুণ করলে পরে 9, 9 9 গুণ করলে পরে 81। তাহলে বড় কোনটা? 81 যেহেতু বড়, তাহলে আমরা লিখব সুতরাং
81 আর এই দিকটা থাকবে 64। বড়কে 81 যেহেতু বড়, তাহলে এই চিহ্নটা নেব গেটারতে। তারপরে সুতরাং এই 81 জায়গায় আমরা বসাবো কত? অঙ্কটা শুরু হয়েছে কত দিয়ে? 3 এর ঘাত 4 দিয়ে। তারপরে এই চিহ্নটা সেই জায়গায় থাকবে গেটার দেন। আর 64 শুরু হয়েছিল কত? 4 এর ঘাত 3 দিয়ে। তাহলে বলেছে এদের মধ্যে ছোট কে বড়? তাহলে দেখতে পাচ্ছি এটা বড়, এটা ছোট। তাহলে লিখব সুতরাং 3 এর ঘাত 4, মানে 81 যেহেতু বড়, তাহলে 3 এর ঘাত 4 এটি বড়, এবং 64 যেহেতু ছোট, তাহলে 4 এর ঘাত 3 এটি ছোট। এখানে দেখো, এখানে তাহলে আমাদের বসাতে হবে 64, আর এখানে বসাবো আমরা 81। তাহলে বড়কে 81, তাহলে আমরা দেখো এটাকে আমরা চিহ্নটাকে ঘুরিয়ে দেবো। এই যে চিহ্নটা এখন যেটা দিলাম এটাকে বলে লেস দেন, আর যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে গেটার দেন। তো এখানে বলছে কোন চিহ্নটা বসাবো। তাহলে 64 কোথার থেকে আসছে? 64 আসছে 4 এর পাওয়ার 3 থেকে, আর 3 এর পাওয়ার 4 থেকে আসছে 81। তাহলে এখানে আমরা এই চিহ্নটা বসাবো, কেন 3 এর পাওয়ার 4 কিন্তু বড়। 3 এর পাওয়ার 4 হচ্ছে, 3 এর ঘাত যখন 4 হয়েছিল তখন সংখ্যাটা হয়েছিল 81, আর যখন 4 এর ঘাত 3 ছিল তখন সংখ্যাটা ছিল 64। আচ্ছা, যদি আমরা এই 64টা এখানে বসাতাম আর 81টা এখানে বসাতাম তখন কি হতো? তাহলে এটা যদি আমি আর একটু অন্যভাবে দেখাই, ধরে নাও আমি প্রথমে, যেমন বইয়ে তোমাদের ছিল 64টা প্রথমে ছিল, 81টা পরে ছিল, তাহলে এখন কি হবে? এই চিহ্নটা কিন্তু ঘুরে যাবে, এরকম হবে। যেদিকে 81 বড় সেই দিকে কিন্তু মানে এই দুটো মানে এরকমভাবে থাকবে, মানে এই দুটো কোণ, মানে এটা যেহেতু কোণ তাহলে দেখবে কোণটা সেই দিকটায় মুখ করে আছে। তো এটাকে কি বলবো? এই চিহ্নটাকে আমরা লেস দেন বলবো, LESSTHAN, লেস দেন বলে এই সাইনটাকে বা চিহ্নটাকে। আর এই চিহ্নের এই দিকটায় দেখো, এই যে দুটো বাহু মিলে যে আমি এঁকে নিচ্ছি, এটা এই দিকটায় বড় বোঝে, আর এখানে যেহেতু বিন্দুটা আছে তাহলে এই দিকটায় ছোট বোঝে। আর যদি কখনো চিহ্নটা এরকমভাবে থাকে সেটাকে আমরা বলবো গ্রেটার দেন, GREATERTHAN, গ্রেটার দেন। এই ক্ষেত্রে দেখো এই দুটো মানে কোণটা যেখানে ছিল এই দিকটায় বড় বোঝে, আর যেহেতু এখানে বিন্দুটি আছে তাহলে এই দিকটায় ছোট বোঝে। এভাবে মনে রাখতে পারো তোমরা। একটাকে বলে গ্রেটার দেন, একটাকে বলে লেস দেন। তাহলে এই ক্ষেত্রে 64 পেয়েছি আমরা 4 এর ঘাত 3, তাহলে তখন 4 এর ঘাত 3 বসাবো। আর 81 পেয়েছিলাম আমরা 3 এর ঘাত 4 করে, তাহলে এখানে 3 এর ঘাত 4 করে। চিহ্ন এই দিকটা লেস দেন আর এটার ক্ষেত্রে গ্রেটার দেন, কিন্তু এদের যে মানেটা সেটা কিন্তু একই। দেখো 3 এর ঘাত 4 সেটা কিন্তু অবশ্যই বড় ছিল, এই যে 3 এর ঘাত এটি বড়, আর 4 এর ঘাত 3 এটা কি ছোট ছিল। তাহলে চিহ্ন এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, কিন্তু তখন সংখ্যাগুলো কি হবে? জায়গা পরিবর্তন করবে, মানে সেটাকে আমরা বলি বিনিময়। তাহলে 64টা এখানে আসবে, 81টা এখানে যাবে। আবার যদি চিহ্নটাকে আমি ঘুরিয়ে দিই তখন কিন্তু সংখ্যা দুটো কী হবে? আবার যেখানে 64 ছিল এই 64 চলে যাবে ডান দিকে, 81 চলে আসবে বাম দিকে। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 9-এ বাকি আলোচনাটুকু করব। নিজে করে 5.4-এর অঙ্কগুলো করব।